আগামী 15ই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত আসার আগ পর্যন্ত আমরা এই 12টি জিকিরের আমল সব সময় করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে এই আমলের উসিলায় পরকালের জিন্দেগিতে নাজাত দিয়েও দিতে পারে। সুবহানাল্লাহ। কারণ কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মারাত্মক গুনাহগার মহিলা, যেই মহিলার উপর একেবারে জান্নাত হারাম ছিল, জাহান্নাম ওয়াজিব ছিল, এমন একজন নাফরমান মহিলাও একটি কুকুরকে পানি পান করানোর দায়ে সে জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষান্তরে বলেন, আবার এমন একজন মহিলা রয়েছে যেই মহিলা সব সময় নেকের আমল করত, কিন্তু সে একটি বিড়ালকে বেঁধে রাখার কারণে ওই বিড়ালটি খানা না পাইয়া, পানি না পাইয়া মারা যায়, আর যার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুনাহের কারণে আল্লাহ তাআলা ওই জান্নাতি মহিলাটাকে জাহান্নামী করে দিয়েছেন। প্রিয় দর্শক, তাই বললাম, কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না। তো আজকের ভিডিও থেকে আমরা এই 12টি জিকিরের আমল শিখে পরবর্তীতে ইনশাআল্লাহ এই সময়গুলোতে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাকে পাঠ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আপনি চাইলে পাঠ করতে পারেন, কারণ নফল আমলের অনেক দাম। এই আমলগুলো হলো নফল আমল। হাসরের ময়দানে যখন বান্দাবান্দির আমলে ফরজের ঘাটতি হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো তো আমার বান্দাবান্দির আমল নামায় নফল ইবাদত রয়েছে নি, যদি থাকে সেগুলোকে ফরজের সমতুল্য করে তাকে পার করিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে এই নফল ইবাদতগুলোকে ফরজের সমতুল্য করে দেবেন। আমরা যারা চাই যে নফল ইবাদত বেশি বেশি পরিমাণে করব, ইনশাআল্লাহ এই 12টি জিকিরের আমল করতে পারি। তো 1 নাম্বার যে জিকিরের কথা আপনাদেরকে বলবো, সেই জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন। মুনাজাতের মধ্যে তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা তুমি চেয়ে নাও, কারণ ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সব মনের আশা এবং দোয়া মুনাজাত কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমাদের যদি মনের মধ্যে কোনো কামনা বাসনা থাকে, কোনো আশা থাকে, তাহলে ইনশাআল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করব মুনাজাতের মধ্যে। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবশ্যই দোয়া মুনাজাত খানা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমাদের মনে যদি আশা থাকে যে আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করো, তাহলে ইনশাআল্লাহ এই ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বরকতে বদৌলতে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ সম্পন্ন হাদিস বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দাবান্দির যখন আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন, শুধু গুনাহগুলোই ক্ষমা করে আল্লাহ তাআলা ক্ষান্ত হন না। সে পেছনে যত বছর গুনাহের কাজ করেছে সেই গুনাহের সমপরিমাণ নেক আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, প্রথম জিকির কি পাইলাম? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি পরিমাণে পাঠ করব এই সময়টুকুতে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি বলবেন, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ সম্পন্ন হাদিস বলেছেন। নবীজি বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রাব্বা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে, ওয়াবিল ইসলামি দীনা ইসলামকে ধর্ম হিসাবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য আল্লাহ তাআলার জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক,
আপনি যদি চেয়ে থাকেন যে আপনার জন্য আল্লাহ তাআলার জান্নাত অবধারিত হয়ে যাক, তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করবেন রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। দেখেন, যে ব্যক্তি দুনিয়াতে এটা বেশি বেশি পাঠ করা অভ্যাস করবে, কবরের মধ্যে যখন মুনকার নাকির ফেরেশতা যখন এই সওয়াল জবাব করবে, তখন সে তিনটি প্রশ্নের উত্তরই সুন্দরভাবে দিতে পারবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনকার নাকির আসিয়া যখন একজন নেককার ব্যক্তিকে প্রশ্ন করবে, সাথে সাথেই সে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেবে। গাইবীভাবে আওয়াজ আসবে, ও আমার ফেরেশতারা, এই আমার বান্দাটাকে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে তার একটা কানেকশন তৈরি করে দাও, তার তো চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার কবরটাকে চওড়া করে দাও। সুবহানাল্লাহ। সে কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে থাইকা জান্নাতি নাজ নেয়ামত ভোগ করতে পারবে। আর পক্ষান্তরে একজন বদকারকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে, তখন সে বলবে, লা আদরি, আমি কিছুই জানি না, এই সম্পর্কে আমাকে প্রশ্ন করিও না, আমি এই সম্পর্কে কিছুই জানি না। কিভাবে সে জানবে? সে যদি দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত, আল্লাহ তাআলাকে মানত, নবীজির সুন্নতগুলোকে অনুকরণ করত, তাহলে তো সে জানতো অবশ্যই। তো সে দুনিয়াতে এগুলো মানে নাই, তো সে কিভাবে বলতে পারবে? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, ও আমার ফেরেশতারা, এই নাফরমান দীর্ঘ 50, 60, 70 বছর যাবৎ আমি আল্লাহর সব নিয়ামত ভক্ষণ করেছি, এত নিয়ামত পাওয়ার পরেও আমি মহান মালিককে সেজদা দেয় নাই, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, সে গুনাহের কাজে লিপ্ত ছিল। ও ফেরেশতারা, এই নাফরমানের কবরটাকে আগুন দ্বারা ভরপুর করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ দেবে, নবীজি বলেন, একটা হাড় অন্য হাড়ের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠাইবেন তাকে শাস্তি দেওয়ার জন্য, যারা চোখেও দেখে না, কানেও শোনে না। সে শুধু চিল্লাইতে থাকবে, আর ওই ফেরেশতারা শুধু পিটাইতেই থাকবে। তার চিল্লানির আওয়াজ কিয়ামত পর্যন্ত চিল্লাইলেও তাদের কানের মধ্যে পৌঁছাইবে না, কারণ তারা তো কানেও শোনে না, চোখেও দেখে না। কানে শুনলে না তার প্রতি একটু মায়া লাগতো, আবার যদি চোখে দেখতো তাহলে না তার প্রতি একটু মায়া লাগতো। কিন্তু এই ফেরেশতারা এমন হবে, কানেও শুনবে না, চোখেও দেখবে না, তারা শুধু সারাক্ষণ শুধু পিটাইতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বিষধর সাপ আল্লাহ কবরের মধ্যে পাঠাবেন, ওই কবরের মধ্যে যে বিষধর সাপ আসবে, ওই সাপটা যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলতো, তাহলে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার কোনো ফসলাদি আর হইতো না। এতটাই বিষাক্ত সেই সাপ। ওই সাপটা একটা ধ্বংসন করার কারণে সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, আবার সে উঠবে, আবার তাকে ধ্বংসন করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার আযাব চলতে থাকবে। প্রিয় দর্শক, কবরের জিন্দেগিটা এতটাই ভয়াবহ। তো নবীজি কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যে জিকির, সেই জিকিরটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে ব্যক্তি চায় যে দুনিয়াতে আল্লাহ তাআলা তার অভিভাবক হয়ে যাক, সে যেন এই আমলটি সব সময় করে। আপনি দুনিয়াতে যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যান, তখন সাথে সাথে বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইনশাআল্লাহ আল্লাহ সব বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন। চতুর্থ নাম্বার যে জিকির, তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে এটা বলার কারণে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। এবং যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে বলবে, রব্বুল আলামিন তাকে দুনিয়ার সব বালা মুসিবত বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাই আমরাও বেশি বেশি পরিমাণে এটা বলবো। পঞ্চম নাম্বার যে জিকির, সেই জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা বেশি বেশি পরিমাণে বলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, এই সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি এই বাক্যটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হবে, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে, এবং যে ব্যক্তি এটা বলবে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর কথা এর ব্যাপারে বলেছেন। নবীজি আরও বলেন, এই দুনিয়ার যত কিছু রয়েছে যদি এক পালায় রেখে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহিকে যদি আরেক পালায় রেখে ওজন দেওয়া হয়, তারপরেও তার সমতুল্য, ওজনের সমতুল্য হবে না। আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন কতটা দামি একটি বাক্য হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। ষষ্ঠ নম্বর যে জিকির সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব যে আমল করলে তোমাদের আমলনামার ওজন মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে, হাশরের ময়দানে তোমাদের আমলের দাম অনেক বেশি হবে। সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবীরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমরা প্রতিদিন যদি 100 বার বলতে পারো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তোমাদের আমলের ওজন, তোমাদের আমলের দাম হাশরের মাঠে অনেক বেশি হবে। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির পরিমাণ হয়ে থাকে, তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সপ্তম নাম্বার যে জিকির, সেই জিকিরটি হলো সপ্তম নাম্বার জিকির ইয়া আরহামার রাহিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা যখন মুনাজাত ধরো, মুনাজাতের মধ্যে কত রকমের দোয়া করো, তাই না? যদি চাও তুমি তোমার মুনাজাতের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করুক, তাহলে ইয়া আরহামার রাহিমিন তোমরা 3 বার বলিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুনাজাতের মধ্যে 3 বার বলবে ইয়া আরহামার রাহিমিন, রব্বুল আলামিন তার সব মুনাজাতখানা কবুল করবেন। সে যদি চায় যে তার গুনাহগুলো ক্ষমা করে দিতে, তাহলে আল্লাহ তাআলা সেটাই করবেন। সে যদি চায় যে আল্লাহ আমার মনের আশাগুলো পূরণ করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই ইয়া আরহামার রাহিমিনের বরকতে, বদৌলতে সেই মনের আশাগুলো অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তাই আমরা অবশ্যই যখনই মুনাজাত ধরব 3 বার বলবো, সর্বশেষ 3 বার বলবো ইয়া আরহামার রাহিমিন ইনশাআল্লাহ। অষ্টম নাম্বার যে জিকির, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখাইলেন যে এই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, শোনো, আমি একটি গাছের ঢাল ধরে ঝাঁকি দেওয়ার কারণে এই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। তেমনিভাবে আবু হুরায়রা, তুমি যদি বলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তুমি যদি এই 4টি বাক্য বলে জিকির করো, আল্লাহ তোমার আমলনামা থেকে এইভাবে গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল করতে শুরু করলো। তাই প্রিয় দর্শক, আপনিও যদি চান যে আপনার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো আল্লাহ তাআলা এইভাবে ঝরিয়ে ফেলে দেখ, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এই 4টি জিকির একত্রে বলবেন সুবহানাল্লাহি
আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি বলেন, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, তেমনইভাবে কেউ যদি এই বাক্যগুলো বলে, আল্লাহ তার গুনাহগুলো এমনইভাবে তার কল্ব থেকে ঝেড়ে ফেলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা এই জিকিরটা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরের যেই জিকির, অর্থাৎ 9 নম্বর যেই জিকিরের কথা আপনাদেরকে বলবো, সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যে ব্যক্তি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চায়, সে যেন বেশি বেশি পরিমাণে পাঠ করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আপনি যদি চান যে দুনিয়াতে কল্যাণময় জিন্দেগি পাইতে, আপনি যদি চান যে পরকালের জিন্দেগিতেও কল্যাণময় জিন্দেগি পাইতে, তাহলে ইনশাআল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের জিকির বেশি বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ। 10 নম্বর যে জিকিরের কথা বলবো, তা হলো বেশি বেশি পরিমাণে বলা সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহর আওয়াজ দেয় একবার, শুধু একবার, 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। নবীজি আরও বলেন, যদি একবার কেউ সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ গাছ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। একটি কথা বলি, আপনার আমলের পরিমাণ যেমন, আপনার জান্নাতটা ঠিক তেমনই হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে জান্নাতীদের একটা আফসোস থাকবে, আবার জাহান্নামীদেরও একটা আফসোস থাকবে। জান্নাতীদের আফসোস থাকবে, যদি আর একটা বার সুবহানাল্লাহ বেশি বলতাম, তাইলেই তো আমি ওর থেকে একটা ভালো স্তরের জান্নাত পাইতাম। আবার জাহান্নামীদের একটা আফসোস থাকবে, যদি একটু শিরক না করতাম, কুফর না করতাম, বিদআত না করতাম, তাহলেই তো আল্লাহ তাআলার সর্বনিম্ন জান্নাত হলেও তো পাইতে পারতাম। এইভাবে দুনিয়ার মানুষগুলো যেইভাবে আফসোস করে ঘুরে বেড়ায়, ঠিক জান্নাতি মানুষগুলো এমনইভাবে আফসোস করতে থাকবে। আল্লাহু আকবার। তো 11 নম্বর যে আমলের কথা বলবো, অর্থাৎ 11 নম্বর জিকিরের কথা বলবো, তা হলো ইয়া রহিমু ইয়া রহিমু। রহিম শব্দের অর্থ দয়ালু। যে ব্যক্তি এই জিকির করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও ফেরেশতারা, তোমরাই তো বলেছিলে যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই যে আমার বান্দাটা বলতেছে আমি নাকি অতি দয়ালু, ফেরেশতারা সাক্ষী থাকো, এই অতি দয়ালু হিসাবেই আমি আল্লাহ তাকে সব গুনাহগুলো ক্ষমা করিয়া তাকে রহমতের কোলে তুলে নিলাম। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি বলবো ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু। সর্বশেষ নাম্বার জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ। যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা, তাই নবীজিকে স্মরণ করা হয় নবীজির দরুদ পাঠ করিয়া।